আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। মিথ্যা বলা মহাপাপ। তারপরেও 3 জায়গায় মিথ্যা বলা জায়েজ। সেই 3টি জায়গার একটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লা ইয়াহিল্লুল কিযব ইল্লা সালাসা, যে শুধুমাত্র 3 জায়গায় মিথ্যা বলা জায়েজ আছে। সেই 3 জায়গার এক জায়গা হলো কিযবুর রাজুলি ইমরাআতাহু লিয়ারদিয়াহা, যে স্বামী তার স্ত্রীর সন্তুষ্টির জন্য মিথ্যা বলতে পারবে, মিথ্যা বলা জায়েজ আছে। কারণ স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে কিছু কিছু জায়গায় মিথ্যা বলাটাকে বৈধ রাখা হয়েছে। কারণ এতে আপনার স্বামী স্ত্রীর পারিবারিক জীবন সুখময় হবে, মধুময় হবে। যেমন ধরেন, আপনার স্বামী বলল স্ত্রীকে যে পৃথিবীতে আমি তোমার চাইতে আর কাউকে বেশি ভালোবাসি না, তোমাকেই আমি সবচেয়ে বেশি ভালোবাসি। ঠিক অনুরূপভাবে স্ত্রী স্বামীকে বলল যে আমি তোমাকে এতটাই ভালোবাসি যে তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তো এই যে স্বামী স্ত্রীকে খুশি করার জন্য যদি মিথ্যা বলে, তাহলে আপনার এর দ্বারা কি হবে না? গুনাহ হবে না। আবার কিছু কিছু ক্ষেত্র এরকমও রয়েছে যে স্বামী স্ত্রীর কিছু ভুল বা কিছু গোপনীয় বিষয়, যেগুলো স্বামী যদি অবগত হয়, স্বামী যদি জানতে পারে, তাহলে তাহলে তাদের দাম্পত্য জীবন ভেঙে যাবে, তাহলে তাদের সাংসারিক জীবন ভেঙে যাবে, ফাটল ধরবে। স্বামী এমন কিছু বিষয় জানতে চালো, যদি ওই বিষয়ে স্বামী জানতে পারে, স্ত্রীর ওই বিষয় যদি জানতে পারে, তাহলে তাদের সাংসারিক জীবন টিকবে না। সেক্ষেত্রে স্ত্রী মিথ্যা বলতে পারে, সেক্ষেত্রে স্ত্রীর জন্য মিথ্যা বলা জায়েজ আছে। তাহলে স্বামী স্ত্রী একে অপরের সন্তুষ্টির জন্য, সাংসারিক জীবন ঠিক রাখার জন্য একে অপরকে মিথ্যা কথা বলতে পারবে, এটা জায়েজ আছে। দ্বিতীয় নম্বরে হলো ওয়াল কিযবু ফিল হারব। আপনার যুদ্ধের ময়দানে মিথ্যা বলা জায়েজ আছে। আপনার যখন কোনো মুসলমানের সাথে কাফেরের যুদ্ধ হবে, যুদ্ধের ময়দানে কৌশল স্বরূপ, তখন আপনার যে মুসলমান এমন কিছু বাড়িয়ে কিছু কথা বলবে, এমন কিছু প্রচার করবে, যা দ্বারা তার নিজের দলের সৈন্যবাহিনীর শক্তি সঞ্চার হবে, তাদের সাহস বৃদ্ধি পাবে, এবং শত্রু দলেরা যখন তারা শুনবে, তাদের মধ্যে একটা ভীতি সৃষ্টি হবে, তাদের মনোবল নষ্ট হয়ে যাবে। এর দ্বারা তারা মুসলমানদের থেকে যুদ্ধ না করে তারা পালিয়ে যাবে। তো যুদ্ধের ময়দানে কৌশল স্বরূপ কাফেরদের বিরুদ্ধে যখন মুসলমানদের যুদ্ধ হবে, যুদ্ধের ময়দানে মুসলমানের জন্য মিথ্যা বলা জায়েজ আছে। 3 নম্বরে ওয়াল কিযবু লিয়ুসলিহা বাইনান নাস। মানুষের মধ্যে আপোষ বা মীমাংসার জন্য মিথ্যা বলা জায়েজ আছে। যেমন ধরেন, আপনার 2 বন্ধুর মধ্যে তাদের সম্পর্কের ফাটল ধরেছে, অথবা 2টি বংশ বা 2টি গোত্রের মধ্যে আপনার ঝগড়া বিবাদ, কলহ বিবাদ সৃষ্টি হয়েছে। তাদের এই ঝগড়া বিবাদকে দূর করে, তাদের এই কলহ বিবাদকে মিটায় দেওয়ার জন্য যদি আপনি মিথ্যার আশ্রয় নেন, অথবা 2 এলাকার লোকের মধ্যে আপনার কি হয়েছে, তাদের মধ্যে মারামারি কাটাকাটি, আপনার ঝগড়া বিবাদ হয়েছে, যে এক এলাকার লোক আর এক এলাকার লোককে পাইলে পারা মেরে ফেলায়, তাদের উপর আক্রমণ করে। এই যে তাদের মধ্যে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব নিরসনের জন্য, তাদের মধ্যে কলহকে মিটায় দেওয়ার জন্য যদি আপনি মিথ্যার আশ্রয় নেন, আপনি যদি তাদের কাছে মিথ্যা বলে যদি তাদেরকে মীমাংসা করে দিতে পারেন, তাহলে আপনার জন্য মিথ্যা বলা জায়েজ আছে। তবে এমন মিথ্যা বলা যাবে না
এমন মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া যাবে না যেটা মীমাংসার পরে আবার ওই প্রতিশ্রুতি পূর্ণর ক্ষেত্রে যদি পূর্ণ না হয়, তাহলে আরো দেখা যাবে আগে যে শত্রুতা ছিল তার চেয়ে আরো দ্বিগুণ হয়ে যাবে। এরকম নয়, বরঞ্চ এমন কিছু মিথ্যা বলতে পারবেন আপনি যেই মিথ্যা উভয় পক্ষে কখনো প্রমাণ করতে পারবে না। আপনি যে মিথ্যা বলেছেন এই মিথ্যাটা উভয় পক্ষ কখনো কি করবে না, এটাকে নিয়ে জাস্টিফাই করবে না, এটাকে যাচাই করবে না। যেমন ধরেন আপনি বললেন, আপনি এক বংশের লোকের কাছে গিয়ে বললেন যে ভাই ওই বংশের লোকেরা তো তোমার খুব প্রশংসা করে, তোমার তো এই এই গুণাগুণ বর্ণনা করে, তোমার তো খুব ভালো বলে, তুমি কেন তাদের সাথে তোমরা কেন মারামারি করো, তোমরা কেন তাদের সাথে ঝগড়া বিবাদ করো, তারা তো তোমাদের খুব ভালো বলে। আবার এদের কাছে এসে ওদের কাছে গিয়ে এদের প্রশংসা করলে যে ভাই তারা তো তোমাদের খুব প্রশংসা করে, তোমাদের এই গুণাগুণ বর্ণনা করে। এই যে আপনি মিথ্যা বললেন, দুই পক্ষকে মিথ্যা বলে মিটায় দিলেন, দুই পক্ষকে মিথ্যা বলে মিটায় দেওয়ার কারণে আপনার গুনাহ হবে না, বরংচ এখানে মিথ্যা বলার কারণে আপনার গুনাহ নয়, বরংচ আপনি যে মিলায় দিলেন, মিশায় দিলেন, মীমাংসাকে কলহ বিবাদকে দূর করে দিলেন, যার কারণে আপনি অনেক অনেক সবের অধিকারী হলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তিনটা জায়গা কি আছে মিথ্যা বলা জায়েজ আছে। তাহলে কোন তিনটা জায়গা কি বললাম? এক নম্বর হলো স্বামী তার স্ত্রীর সন্তুষ্টির জন্য কি করতে পারবে, মিথ্যা কথা বলতে পারবে। দ্বিতীয় নম্বর হলো যুদ্ধের ময়দানে মুসলমানের সাথে যখন কাফের যুদ্ধ হবে, যুদ্ধের কৌশল হিসেবে আপনার মিথ্যা বলা জায়েজ আছে। তৃতীয় নম্বর হলো দুই বন্ধুর মাঝে অথবা দুই গোত্র বা দুই বংশের মধ্যে কলহ বিবাদকে দূর করার জন্য আপনার মিথ্যা বলা কি আছে, জায়েজ আছে। তো ভাইরা আমার, আমরা মিথ্যা থেকে দূরে থাকবো। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে অনুমতি দিয়েছেন, আমরা মানুষের বিবাদকে দূর করার জন্য যদি আমাদের প্রয়োজন হয় মিথ্যা বলার, উদ্দেশ্য হলো যেন মানুষের মধ্যে যেন কোনো প্রকার বিবাদ না থাকে, মানুষ যেন পরস্পরে যেন ভাই ভাই হিসেবে বসবাস করতে পারে, পরস্পরে যেন একে অপরের সুখে দুঃখের ভাগীদার হতে পারে, যেন একজনের বিপদে আর একজন দৌড়ে আসতে পারে, যেন পরস্পরে ভাই ভাই হয়ে পরস্পরের সাহায্য সহযোগিতার মাধ্যমে যেন পরস্পর একসাথে বসবাস করতে পারে, এই জন্যই মিথ্যার কি করে দেওয়া হয়েছে, অনুমতি দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে শরিয়াত মেনে, ইসলাম মেনে দুনিয়ায় জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।